একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? সাম্প্রতিক সময়ে আলোচিত এই বক্তব্যটি যে বাবা দিয়েছিলেন, সেই বাবার সন্তান আসলে যে তাইম, ইমাম হোসেন তাইম, শহীদ ইমাম হোসেন তাইমের যে হত্যা মামলা রয়েছে, সেই হত্যা মামলায় আসলে গ্রেফতার দেখিয়ে আদালতে আজকে হাজির করা হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে হাজির করা হয়েছে তখনকার যাত্রাবাড়ী থানার যে ওসি ছিলেন, ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সকালে হাজির করা হয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জুলাই আগস্টে গণহত্যার মামলায় যাত্রাবাড়ী থানার যে সাবেক ওসি ছিলেন আবুল হাসান, তাকে মূলত এবং জাকির হোসেনকে আজকে আদালতে এই ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। তবে আমরা ইতোমধ্যে বেলা 11টা পর্যন্ত আমরা দেখেছি শুধুমাত্র একজনকেই এখন পর্যন্ত আদালতে নিয়ে আসা হয়েছে এবং বিচারপতি চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে যে আসলে 3 সদস্যের ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনাল তাদেরকে হাজির করানোর কথা রয়েছে এবং আজকে 10:30টার দিকে মূলত ওসি আবুল হাসানকে হাজির করা হয়। এই সময় আসলে তাকে যখন প্রিজন ভ্যান থেকে যখন ট্রাইব্যুনালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আসলে তাকে খুবই শান্ত দেখা গিয়েছিল এবং তাকে দুজন পুলিশ আসলে তাকে নিয়ে গিয়েছিল। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গত 4 ডিসেম্বর শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলায় আসলে যাত্রাবাড়ী থানার এই যে ওসি ছিলেন তখনকার ওসি আবুল হাসান, তাকে গ্রেফতার দেখিয়ে আসলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন এই ট্রাইব্যুনাল। দর্শক, যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল যে একজন পুলিশ কর্মকর্তার ছেলে আসলে সেই জুলাই আগস্টে আসলে গণহত্যায় রেহাই পায়নি। যেমনটা আসলে জানা গিয়েছিল, আসলে রাজারবাগ পুলিশ লাইন্সের যে উপপরিদর্শক মোহাম্মদ মাইনুল হোসেন ভূঁইয়ার ছেলে নারায়ণগঞ্জ সরকারি আদমজি নগর ডব্লিউ কলেজের 2য় বর্ষ শিক্ষার্থী ইমাম হাসান তাইম নিহতের ঘটনায় গত 20 আগস্ট আসলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে তার মা আসলে ওই তাইমের মা মুসাম্মদ পারভিন আক্তার যে মামলাটি করেছিলেন, সেই মামলায় মূলত ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ওসি আবুল হাসানকে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত সময় আসলে বিগত জুলাই আগস্টের সময় আসলে যে কয়েকটি ফুটেজ বিশেষ করে গণমাধ্যমে আসলে ভাইরাল হয়েছিল, সেইখানে অন্যতম একটি ফুটেজ ছিল কিন্তু এই টাইমের যে ফুটেজ, সেখানে আসলে দেখা গিয়েছিল যে তার বন্ধু মূলত তারা দুজনকে আসলে তারা যখন যেমনটি আসলে জানা গিয়েছিল যে তারা আসলে চা খেতে বের হয়েছিল এবং তখন মূলত তাদেরকে পুলিশ পিছন থেকে ধাওয়া করেছিল এবং তার বন্ধু যখন সে গুলি লেগেছিল, তার ওই সময়টাতে আসলে তার বন্ধু তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ এসে তাকে আবার গুলি করার পর তার বন্ধু তাকে পালাতে বলেছিল তার বন্ধুকে। এই এই ফুটেজটি দর্শক আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন বিভিন্ন মাধ্যমে। সেই তাইমে আসলে তাইমের যে আসলে হত্যা মামলা, সেই হত্যা মামলায় মূলত তাকে আজকে এই ওসি আবুল হাসানকে হাজির করা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে এই ওসি আবুল হাসান যখন আসলে যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন, এরপর আসলে জুলাই আগস্টে গত 5 আগস্টের পর তাকে আসলে বদলি করে আসলে টেকনাফের এপিবিএনে পুলিশ ফাঁড়িতে অপারেশন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেখান থেকে মূলত তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেখান থেকে মূলত তাকে আজকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছিল এবং এই সময় তাকে আসলে খুবই শান্ত এবং স্থির দেখা গিয়েছিল। দর্শক, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আসলে রাজারবাগ পুলিশ লাইন্সের যে উপপরিদর্শক ছিলেন মাইনুল হোসেন ভূঁইয়া, তারই ছেলে ছিলেন কিন্তু শহীদ ইমাম হোসেন তাইম এবং তিনি নারায়ণগঞ্জের সরকারি আদমজি নগর ডব্লিউ কলেজের 2য় বর্ষের একজন শিক্ষার্থী ছিলেন এবং মূলত গত 20 আগস্ট মানে সরকার পতনের পর, গত 5 আগস্ট সরকার পতনের পর, গত 20 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে এই ইমাম হোসেন তাইমের মা আসলে মোসাম্মদ পারভিন আক্তার যে মামলাটি করেছেন, সেই মামলায় মূলত আদালতে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ওসি আবুল হাসানকে।